প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ইয়ঃ শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন স সিদ্ধিমবাপ্নোতি ন সুখম ন পরাম গতিম। যে ব্যক্তি শাস্ত্রের বিধান ত্যাগ করে নিজের কামনা অনুযায়ী জীবন যাপন করে, সে কখনো সিদ্ধি লাভ করে না, প্রকৃত সুখ পায় না এবং পরম গন্তব্যেও পৌঁছাতে পারে না। ইয়হ মানে যে ব্যক্তি, শাস্ত্রবিধিম মানে শাস্ত্রের বিধান, উৎসৃজ্য অর্থাৎ ত্যাগ করে, বর্ততে মানে আচরণ করে বা জীবন যাপন করে, কামকারতঃ অর্থাৎ নিজের ইচ্ছার বশে, ন মানে না, সহ মানে সে, সিদ্ধিম মানে সফলতা বা সিদ্ধি, অবাপ্নতি অর্থাৎ লাভ করে, সুখম মানে প্রকৃত সুখ, পরাম মানে সর্বোচ্চ, গতিম মানে গন্তব্য বা পরম অবস্থা। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরেছেন। তিনি বলছেন, যে ব্যক্তি শাস্ত্রের নির্দেশ উপেক্ষা করে শুধুমাত্র নিজের ইচ্ছা ও ভোগ লালসার অনুসরণ করে, তার জীবন ধীরে ধীরে বিশৃঙ্খল হয়ে ওঠে। শাস্ত্র হল মুনি ঋষিদের সাধনা ও উপলব্ধির ফল। এগুলির মাধ্যমে মানুষ জানতে পারে কি ধর্ম, কি অধর্ম, কি উচিত বা কি অনুচিত। শাস্ত্র মানুষের জন্য পথ প্রদর্শকের কাজ করে। যখন মানুষ শাস্ত্রকে অবহেলা করে, তখন সে নিজের মনকেই গুরু বানায়। কিন্তু মানুষের মন স্বভাবতই চঞ্চল এবং অস্থির। মন কখনো লোভের দিকে যায়, কখনো ক্রোধের দিকে, কখনো কামনার দিকে। কামকারতঃ মানে নিজের ইচ্ছার দাস হয়ে থাকা। এই অবস্থায় মানুষ বিবেকের কথা শোনে না, সে শুধু তাৎক্ষণিক সুখের পিছনে ছুটে চলে। ফলে ভবিষ্যতের ক্ষতি সম্পর্কে সে চিন্তা করে না। ভগবান বলেন, এই ধরনের মানুষ সিদ্ধি লাভ করতে পারে না। এখানে সিদ্ধি মানে শুধু বাহ্যিক সফলতা নয়, মানসিক শান্তি, আত্মিক উন্নতি ও ধর্মীয় পরিপূর্ণতা বোঝায়। এই ধরনের মানুষ সাময়িক আনন্দ পেতে পারে, কিন্তু প্রকৃত সুখ পায় না। তার মনে সর্বদা অশান্তি, অসন্তোষ এবং শূন্যতা থেকে যায়। পরাম গতি মানে মোক্ষ, ঈশ্বর প্রাপ্তি ও পরম শান্তির অবস্থা। শাস্ত্র বিরোধী জীবন যাপন এই লক্ষ্যে পৌঁছাতে কখনো সাহায্য করে না। এই শ্লোকটি ভগবদ্ গীতার ১৬ অধ্যায়ের অন্তর্গত। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ দৈবী ও আসুরি স্বভাবের ব্যাখ্যা দিয়েছেন। এই অধ্যায়ের শেষ অংশে এসে তিনি অর্জুনকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে শাস্ত্রই মানুষের জীবনের প্রকৃত পথ নির্দেশক। শাস্ত্রের বাইরে গিয়ে ধর্ম অনুসন্ধান করা বিভ্রান্তির কারণ হয়। পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি কাম, ক্রোধ ও লোভের ক্ষতিকর দিক বলেছেন। এই শ্লোকে তিনি তার মূল কারণটি দেখিয়েছেন, তা হল শাস্ত্র বিমুখতা। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে সতর্ক করছেন যাতে সে নিজের আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেয়, বরং ধর্ম ও শাস্ত্রের আলোকে সে কর্ম করে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে জীবনে সঠিক দিশা পাবার জন্যে
শাস্ত্রের নির্দেশ অনুসরণ করা অত্যন্ত প্রয়োজন। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে ভালো মন্দের পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। সেই সময় শাস্ত্রই আমাদের পথ দেখায়। এই শ্লোক আমাদের আত্মসংযমের শিক্ষা দেয়। নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ না করলে জীবন বিশৃঙ্খল হয়ে যায়। পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে স্থায়ী শান্তি বজায় রাখতে হলে ধর্ম ও নীতির অনুসরণ করা দরকার। এই শ্লোক আমাদের আরও স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত স্বাধীনতা মানে ইচ্ছে মতো চলা নয়, বরং ধর্মের পথে থেকে আত্মশুদ্ধি অর্জন করা। শ্রীকৃষ্ণের এই বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক। আধুনিক জীবনের নানা প্রলোভনের মাঝেও আমাদের শাস্ত্রের আলোকে জীবন পরিচালনা করা উচিত। যদি আমরা এই শিক্ষা হৃদয়ে ধারণ করি, তবে ধীরে ধীরে একটি শুদ্ধ, সংযমী ও সফল জীবন গড়ে তুলতে পারব এবং পরম লক্ষ্যের দিকে অগ্রসর হতে সক্ষম হব। তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্যাকার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুমিহার্হসি। অতএব হে অর্জুন, কোন কাজ করা উচিত আর কোন কাজ করা উচিত নয় তা নির্ধারণ করার ক্ষেত্রে শাস্ত্রই তোমার প্রধান প্রমাণ। শাস্ত্রের বিধান ভালোভাবে জেনে এই সংসারে তোমার কর্তব্য কর্ম সম্পাদন করা তোমার কর্তব্য। তস্মাৎ অর্থাৎ অতএব বা জন্য, শাস্ত্র মানে ধর্মশাস্ত্র, প্রমাণম মানে নির্ভরযোগ্য মানদণ্ড, তে মানে তোমার, কার্য অর্থাৎ যা করা উচিত, অকার্য মানে যা করা উচিত নয়, ব্যবস্থিত মানে নির্ধারণের ক্ষেত্রে, জ্ঞাত্বা অর্থাৎ ভালোভাবে জেনে, শাস্ত্র বিধানোক্তম অর্থাৎ শাস্ত্রে বর্ণিত নিয়ম অনুযায়ী, কর্ম মানে কর্তব্য কর্ম, কর্তুম মানে করা, ইহ মানে এই সংসারে, অর্হসি মানে যোগ্য হও বা করা উচিত। এই শ্লোকটি ষোড়শ অধ্যায়ের উপসংহার স্বরূপ। পূর্ববর্তী শ্লোকগুলিতে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের অধঃপতনের কারণ ও মুক্তির পথ ব্যাখ্যা করেছেন। এখানে তিনি সেই সমস্ত আলোচনার সার সংক্ষেপ প্রদান করছেন। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, মানুষের জীবনে সঠিক পথ নির্ধারণের জন্য শাস্ত্রই প্রধান আশ্রয়। মানুষের বুদ্ধি সীমিত, আবেগ পরিবর্তনশীল এবং মন চঞ্চল। তাই কেবল নিজের মতামতের উপর নির্ভর করলে মানুষ সহজেই বিভ্রান্ত হয়। শাস্ত্র হল ঈশ্বর প্রদত্ত জ্ঞান, যা ঋষিদের তপস্যা ও সাধনার মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই জ্ঞান মানুষের কল্যাণের জন্যেই প্রদান করা হয়েছে। এতে জীবনের প্রতিটি স্তরের জন্য উপযুক্ত নির্দেশ রয়েছে। কার্য ও অকার্যের পার্থক্য জানা অত্যন্ত প্রয়োজন। অনেক সময় মানুষ মনে করে যা ভালো লাগছে তাই সঠিক, কিন্তু ভগবান বলেন অনুভূতির উপর নির্ভর করা যথেষ্ট নয়। ধর্ম ও নীতির আলোকে বিচার করাই প্রকৃত বুদ্ধিমত্তা। শাস্ত্র বিধান অনুসারে কর্ম করলে কর্মবন্ধন ধীরে ধীরে ক্ষয় হয়। তখন কর্ম আর মানুষের জন্য বন্ধনের কারণ হয় না, বরং আত্মশুদ্ধির মাধ্যম হয়ে ওঠে। এই শ্লোকে জ্ঞাত্বা শব্দটি বিশেষ গুরুত্বপূর্ণ। শুধু শাস্ত্র পড়লেই যথেষ্ট নয়,
তা বুঝে গ্রহণ করাও দরকার। শাস্ত্রের মূল ভাব উপলব্ধি না করলে তার সঠিক প্রয়োগ করা সম্ভব হয় না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, যুদ্ধক্ষেত্রেও তাকে ধর্ম ও শাস্ত্রের আলোকে সিদ্ধান্ত নিতে হবে। আবেগ বা ভয়ের বশে নয়, বরং কর্তব্য বোধের দ্বারা পরিচালিত হয়ে কর্ম করতে হবে। প্রথমে শ্রীকৃষ্ণ দৈবী গুণের কথা বলেছেন, যেমন সত্য, দয়া, সংযম ও ভক্তি। পরে আসরিক গুণের কথা বলেছেন, যেমন অহংকার, লোভ ও হিংসা। এরপর তিনি নরকের 3টি দ্বারের কথা উল্লেখ করেছেন এবং শাস্ত্র বিমুখতার ক্ষতিকর দিক ব্যাখ্যা করছেন। এই শেষ শ্লোকে তিনি সমস্ত আলোচনার সারমর্ম তুলে ধরেছেন। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্পষ্ট নির্দেশ দিচ্ছেন যে ভবিষ্যতে তার জীবন পরিচালনার মূল ভিত্তি হবে শাস্ত্র এবং ধর্ম। এই শ্লোকের মাধ্যমে গীতার অন্যতম মূল শিক্ষা প্রকাশ পেয়েছে, তা হল শাস্ত্র, বিবেক ও ভক্তির সমন্বয়। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে ধর্ম ও নীতির আলোকে বিচার করা উচিত। আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে অনেক সময় দ্বিধার সৃষ্টি হয়। সেই সময় শাস্ত্র আমাদের নির্ভরযোগ্য পথপ্রদর্শক হয়ে ওঠে। এই শ্লোক আমাদের দায়িত্ববোধকে জাগ্রত করে। শুধু নিজের স্বার্থ নয়, সমাজ ও ধর্মের কল্যাণও আমাদের বিবেচনায় রাখা দরকার। এটি আমাদের আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। ইচ্ছা এবং আবেগকে শাস্ত্রের সীমার মধ্যে রাখলে জীবন সুশৃঙ্খল হয়ে ওঠে। এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত ধার্মিকতা মানে কেবল পূজা বা আচার নয়, বরং শাস্ত্রসম্মত জীবনযাপন। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের দৈনন্দিন জীবনের দিশারি। যদি আমরা এই শিক্ষা অনুসরণ করি, তবে ধীরে ধীরে একটি ন্যায়নিষ্ঠ, শান্ত ও সার্থক জীবন গড়ে তুলতে পারব এবং পরম লক্ষ্যের দিকে অগ্রসর হতে সক্ষম হব। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে